ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আজকে রিডিংটা করব আমি, তোমার পরবর্তী পদক্ষেপগুলো কি জানান দিচ্ছে, তুমি তোমার লাইফে কি করতে চলেছ, তুমি ভালো থাকবে না খারাপ থাকবে, তোমার ভালোবাসাকে তুমি ফিরে পাবে না পাবে না, তুমি কি পরবর্তী পদক্ষেপ নিতে চলেছ, এই নিয়ে আজকে রিডিংটা করব। সবাই আমার সাথে কানেক্ট হয়ে যাবে, দেখবে তোমার মনস্কামনাটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। দেখো, ঈশ্বর সবার সাথে আছে। যদি তুমি মনে করো যে আমার ভাগ্য খারাপ, আমার সাথে ভগবান নেই, আমি কষ্ট পাচ্ছি, আমার নানান রকম সমস্যার সমাধান হবে কি করে, আমার শারীরিক মানসিক স্থিরতা কবে আসবে, এগুলো সব কিছু নিজের কাছে ডিপেন্ড করে। যদিও তোমার শরীর খারাপ থাকে, সেই জন্য ট্রিটমেন্ট করবে, ইভেন তুমি এটা ফিল করবে যে আমার কিছুই হয়নি। সর্বক্ষেত্রে হচ্ছে মনোবল বাড়াতে হবে। যখনই দেখবে তোমার মনোবল বেড়ে গেছে, তখন তুমি চারিদিক থেকে সাকসেস তো পাবেই, ইভেন শারীরিক মানসিক দিক থেকেও শান্তি পাবে। ঠিক আছে, আজকে রিডিংটা করবো, সরাসরি রিডিংয়ে চলে যাব। তোমরা প্রত্যেকেই আমার সাথে কানেক্ট হয়ে যাবে। হর হর মহাদেব কমেন্ট করবে, তোমার পরবর্তী পদক্ষেপগুলো কি জানান দিতে চলেছে। দেখব কি তোমার পরবর্তী পদক্ষেপ, কি করলে তুমি ভালো থাকবে, কি আছে তোমার ভবিষ্যতে। গাইড করো ইউনিভার্স। বিবাহিত লাইফে প্রবলেম চলছে, অনেকের এখানে প্রশ্ন আছে যে আমার শারীরিক মানসিক কোনোটাই ঠিক নেই, আমার শারীরিক মানসিক প্রবলেম কি সলভ হবে। দেখো, একটা কথা বলবো, তুমি যে পদক্ষেপ নিতে চলেছ, তুমি হয়তো কিছু করতে চলেছ তোমার রিলেশনশিপ নিয়ে, তোমার মানে কর্মজীবন নিয়ে, কিছু মানে কোনো ডিসিশান তুমি নিতে চলেছ, কিছু করতে চলেছ, যেটা তুমি করলে সাকসেস পাবে কি না, তুমি ভালো থাকবে কি না, তোমার জীবনে অর্থ আসবে কি না, তোমার জীবনে রিলেশনটা ঠিক হবে কি না, তোমার রিলেশনের মধ্যে যে প্রবলেমটা দেখা যাচ্ছে সেই প্রবলেমটা তোমার সলভ হবে কি না। ইভেন এখানে দেখা যাচ্ছে তোমার ভাগ্য নিয়ে তুমি চিন্তা করছো, ভাগ্য তোমার ভালো আছে, কারণ এখানে 7 অফ পেন্টিকেল, এই পেন্টিকেলটা হচ্ছে অপশন তোমার সামনে আছে। ঠিক আছে, কিছু গাইডনেস তোমাকে ইউনিভার্স করছে, ইভেন তোমার সামনে কোনো অপশন আসছে, যে অপশনগুলো তুমি অ্যাকসেপ্ট করে নিলে তোমার জীবনে সাকসেস আসবে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তুমি তোমার যে চিন্তাধারাগুলো, সেগুলোকে তুমি কোনোভাবেই ইসে মানে ডিসিশান নিতে পারছো না, কি করলে তোমার ভালো হবে, কোন পথে চললে ভালো হবে, তোমার রিলেশনের মধ্যে যে প্রবলেমটা এসেছে এটা কি করে সলভ হবে। দেখো, যাই কিছু প্রবলেম থাক না কেন, ঈশ্বর যখন কোনো কষ্ট দেয় তার পেছনে কিছু একটা কারণ থাকে। দেখো, আইনের দিকে যদি তুমি ভাবো যে আইনত কোনো প্রবলেম তোমার হয়ে থাকে, দেখো আইন যেমন আছে, আইনের ফাঁকটাও তেমন আছে। তোমার মনোবলটাকে বাড়াতে হবে,
তুমি কি চাইছো সেই দিকে তোমাকে ফোকাস করতে হবে। তুমি তোমার জীবনে যে প্রবলেমগুলো ফেস করছো সেই প্রবলেম থেকে তুমি ইমিডিয়েট বেরিয়ে আসবে। সেটা তোমার যদি রিলেশনের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে, যে তোমার রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টি প্রবেশ করেছে, তোমার ভালোবাসার মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে, ইভেন তোমার নানান রকম আর্থিক মানসিক দিক থেকে তুমি ভেঙে পড়েছো, সেই জায়গাগুলো তুমি কি করে ঠিক করবে। দেখো, ইউনিভার্স তোমার সহায় আছে। ইউনিভার্স যখন তোমাকে গাইড করছে, ডিসিশানটা তোমাকে নিতে হবে, তোমার মনোবল বাড়াতে হবে, তোমার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে কাজে লাগাতে হবে। তুমি হয়তো কোনো অপশন দেখতে পাচ্ছ, তো তোমার হয়তো দেখা গেল কোনো ভালো সুযোগ এসেছে, যে সুযোগটা তুমি হাতছাড়া করে ফেলেছো। সেই সুযোগগুলোকে তোমাকে ফোকাস করতে হবে। তোমার জন্য কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা তোমাকেই ঠিক করতে হবে। তোমার মনের ইচ্ছেটা, যেটা তোমার ভেতর থেকে বলছে, তোমার অন্তরাত্মা বলছে যে তুমি এই পথে এগিয়ে গেলে তোমার জীবনে সাকসেস আসবে, তুমি ভালো থাকতে পারবে, সেই দিকেই তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ কুইন অফ সোর্সের কার্ড এসছে, এটা যেমন তোমার রিলেশনের মধ্যে প্রবলেম করবে, আবার তোমার রিলেশনটাকে স্ট্রংও করবে। কীরকম, হয়তো দেখা গেল তুমি একটা ম্যারিড লাইফে তুমি প্রবলেম ফেস করছো, তুমি হয়তো অলরেডি ম্যারিড, তোমার ভালোবাসার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, ইভেন তোমার ভালোবাসার মানুষটা কোনো তৃতীয় ব্যক্তির সাথে চলে গেছে, তুমি তার জন্য ওয়েট করছো, অপেক্ষা তুমি তার জন্য করছো, বাট তাকে তুমি ভালোবাসো, সেক্ষেত্রে সে মানুষটা কি তোমার কাছে ফিরে আসবে কি না সেই চিন্তা ভাবনা করছো। ঠিক আছে, দেখো একটা কথা মনে রাখবে, যে মানুষ চলে যায় তার ভাগ্যটা সে নিয়ে চলে গেছে। ঠিক আছে, এই নয় যে তোমার ভাগ্যটা খারাপ হয়ে গেছে। এখানে কুইন অফ পেন্টিকেল আমি দেখতে পাচ্ছি, কারণ তোমার জীবনে অসফলতা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এমন একটা সিচুয়েশন, এমন একটা সময় আসবে যে মানুষটা তোমার কাছে ফিরে আসবে, ইভেন তোমার লাইফে কোনো নতুন মানুষও আসতে পারে। ঠিক আছে, দেখা গেল যে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তার জন্য চিন্তা ভাবনা না করে নতুন করে কোনো ভাবনা ভাবছো, নতুন করে হয়তো কোনো রিলেশনে জড়াতে চাইছো, নতুন করে তুমি আবার বিবাহ করতে চাইছো। সেরকম যদি মন মানসিকতা তোমার থেকে থাকে, সেদিকে তুমি অনেকটাই সাকসেস করতে পারবে, ফ্রুটফুল রেজাল্ট পাবে। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি তোমারও লাইফে কেউ আসতে চলেছে। ঠিক আছে, তুমি যে পদক্ষেপ নিতে চলেছ সেই পদক্ষেপটা তুমি নিলে তোমার অবশ্যই ভালো হবে। কারণ এখানে যে ব্যক্তিটা তোমার লাইফে আসছে, সেই ব্যক্তিটা যে তোমার জন্য নেগেটিভ তা নয়, সে মানুষটি তোমার জন্য পজিটিভ। ঠিক আছে, তোমাকে ভালোবাসবে, ইভেন তোমাকে গাইড করবে। তোমার যে মানুষটার সাথে সম্পর্ক হবে তার অনেক কিছু থাকবে, গাড়ি বাড়ি, তার হচ্ছে অর্থ প্রচুর থাকবে। ঠিক আছে, যে তুমি একটা এমন রিলেশনে জড়িয়ে গেছো যে তোমার অলরেডি হয়তো ফ্যামিলি আছে, তুমি হয়তো কোনো ফ্যামিলিতে আছো, তোমার হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফ অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। সেক্ষেত্রে তোমারও হয়তো তোমার কারো সাথে রিলেশন হয়েছে, তুমি হয়তো তোমার লাইফে কেউ আসতে চলেছে, এরকম তুমি সুযোগ তুমি পাবে, মানে অপরচুনিটি তুমি পাবে। ঠিক আছে, কারণ তোমার সামনে অপশন দুটোই আছে, তুমি তোমার মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে, ইভেন কি তুমি নতুন করে কোনো সম্পর্ক করতে চাইলে সেটাও তুমি পাবে, তোমার লাইফে কেউ আসতে চলেছে। ইভেন এখানে দেখা যাচ্ছে যে আইনত কোনো সমস্যা হয়েছে, তোমাদের মধ্যে যে প্রবলেমগুলো হয়েছে সেটা হয়তো আইনের ঘরে চলে গেছে, তুমি হয়তো জাস্টিস পেতে পারো, তুমি জাস্টিস অবশ্যই পাবে। ইভেন তোমরা যদি মনে করো যে তোমাদের ডিভোর্সটা হয়ে যাবে কিনা, তোমরা যদি মন থেকে চাইছো যে আমাদের ডিভোর্সটা প্রয়োজন, আমার ডিভোর্সটা হবে কিনা, তবে তোমার ডিভোর্সটা হবে। দু তরফ থেকেই তোমরা দুজন সাকসেস পাবে। তোমাদের মনোবল
তোমার মন কি বলছে সেটাকে তোমার ফলো করতে হবে। যেটা তোমার মন বলছে সেটাই তোমার জন্য সঠিক। সেই সঠিক জায়গাটাকে তোমাকে মেনটেন করতে হবে। তুমি ডিসিশান নেবে একটু ভেবে চিন্তে, একটু আলোচনা করে তারপরে তুমি ডিসিশানটা নেবে। ইভেন কি তুমি যদি কোনো কিছু কারোর সাথে আলোচনা করতে নাও পারো, তুমি যদি মানে কোনো প্রবলেমে পড়ে থাকো, তুমি তোমার অন্তরাত্মাকে বলো, তোমার ভেতর থেকে তোমাকে জানান দেবে তুমি কি করবে। সেখানে তুমি যদি সেই পথে যদি চলো, সেখানে যদি তুমি টার্গেটটা রাখো, তাহলে দেখবে তুমি কোনো দিন ঠকে যাবে না। ঠিক আছে? মানে পরবর্তী পদক্ষেপটা নিলে তুমি সাকসেস করতে পারবে। টেন অফ পেন্টিকেল, কিং অফ ওয়ান, আর তিনটে কার্ড নেব, চলে এসছে সেভেন অফ ওয়ান। ভাগ্য তোমার ভালো আছে, তুমি যে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছ সেটাতে তুমি সাকসেস পাবে, জয়লাভ করতে পারবে। আর দুটো কার্ড নেব, ইউনিভার্স তোমার সহায় আছে। ঠিক আছে? আর একটা কার্ড নেব, ফাইভ অফ পেন্টিকেল। যে সম্পর্কটা তোমার ভেঙে গেছে সেই সম্পর্কটা নিয়ে তুমি না যদি ভাবো সেটাই তোমার জন্য ঠিক হবে। দ্য হেরোফেন্ট, হেরোফেন্টের কার্ড এসছে বটম অফ দ্য ডেক। ঠিক আছে? এখানে দেখো পরবর্তী তুমি কোনো পদক্ষেপ নিতে চলেছ, যেমন নাকি তোমার অর্থনৈতিক দিক থেকে জমি, তুমি যদি মানে কোনো কিছু লোন করে থাকো, তুমি যদি মানে টাকা পয়সা নিয়ে কোনো তোমার প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা তোমার ইমিডিয়েট সলভ হবে। ইভেন কি তোমাকে কেউ এমন ব্যক্তি আছে যে তোমাকে সাহায্য করবে। ঠিক আছে? তোমার সাহায্য করবে, ইভেন তুমি তার কাছ থেকে মানে পুরোপুরিভাবেই গাইডনেস পাবে। প্রবলেম তোমার যদিও হয়ে থাকে সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে। ইভেন তুমি তোমার মন মানসিকতাকে হয়তো স্থির করে নিয়েছো, তুমি হয়তো কোনো একটা চিন্তা ভাবনা করেছো, তুমি ডিসিশান নিয়েছো, যে ডিসিশানটা তুমি নিয়েছো সেই ডিসিশানটা তুমি সাকসেস করতে পারবে। এটা কারণ ইউনিভার্সই বলে দিচ্ছে, কারণ তোমার জীবনে জয়লাভ আছে। তুমি এখানে এই কার্ডটা মানে একটা জয়লাভের কার্ড। তোমার জীবনে অর্থনৈতিক বলো, মানসিক বলো, রিলেশান বলো, যাই কিছু বলো না কেন, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে চলেছ। জয়লাভ তোমার হবেই, জয়ের দিকেই তুমি এগিয়ে যাচ্ছ, কারণ তুমি যে ডিসিশান নিয়েছো সেই ডিসিশানে তুমি সাকসেস অবশ্যই পাবে। ইভেন কি এখানে আমি দেখতে পাচ্ছি যে তুমি কিছু তৈরি করতে চাইছো, নতুন করে কিছু বানাতে চাইছো, সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, সেটা তোমার রিলেশান হতে পারে, মানে নতুন করে কোনো সম্পর্ক, নতুন করে কোনো মানে সফলতা, যাই কিছু বলো না কেন, তুমি যদি এরকম চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে থেকে থাকে, সেই কাজে তুমি অবশ্যই ফল লাভ করতে পারবে। কারণ এখানে সেভেন অফ ওয়ানের কার্ডটা এসছে, এই সেভেন অফ ওয়ান তোমাকে এতটাই মানে এনার্জি দেবে, এতটাই তোমার কাজে সফলতা দেবে যে তুমি নিজের যে চিন্তাধারাগুলোকে ডিপলিভাবে তুমি ভাবছো, সেই ভাবনাগুলো, সেই চিন্তাধারাগুলোকে তুমি সাকসেস করতে পারবে। ইভেন এখানে ইউনিভার্সের কার্ড এসেছে। দেখো আমরা যখনই কোনো কিছু করি তখন এটা ভাবি যে ভগবান সাথ দেবে কি, আমার ইচ্ছেগুলো পূর্ণ করবে কি। এই যে তোমার ইচ্ছেগুলো, কারণ তোমাকে ইউনিভার্স হাত বাড়িয়ে রেখেছে, তোমার জন্য সফলতা হাত
বাড়িয়ে রেখেছে। সফলতার হাত যখন ইউনিভার্স বাড়িয়ে রেখেছে, তাহলে তোমার তো আর ভাবনা চিন্তার কিছু নেই। কারণ তুমি যে তোমার জীবনে যে প্রবলেমগুলো ফেস করছো, সেই প্রবলেমগুলো সলভ হতে চলেছে। হয়তো ধীরে ধীরে তুমি দেখতে পাচ্ছ যে তুমি পজিটিভের দিকে এগোচ্ছ। তোমার রিলেশনশিপ যেমনই হোক না কেন, তোমার ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন, তুমি যদি চাও সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে। তুমি যদি চাও যে নতুন কোনো সম্পর্কে তুমি ভালোবাসা পেতে চাইছো, সেক্ষেত্রে তোমার পসিবল হবে। বাট এখানে মানে তোমার ইচ্ছের উপরে সব কিছু নির্ভর করছে। তোমার মন, তোমার অন্তরাত্মা যা বলছে তা তুমি অবশ্যই সাকসেস করতে পারবে। ইভেন তোমার জীবন থেকে যে মানুষটা চলে গেছে, যে মানুষটাকে নিয়ে তোমার প্রবলেম হচ্ছে, যে মানুষটার জন্য তুমি চিন্তা করছো, বাট তুমি চাইলে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে। অর্থনৈতিক দিক থেকে হয়তো কোনো প্রবলেম তোমার আসতে পারে, বাট অর্থনৈতিক প্রবলেমটাও তোমার সলভ হবে। কারণ এখানে 10 অফ পেন্টিকেল এসছে, এখানে 5 অফ পেন্টিকেল এসছে। এমন হতে পারে যে তুমি যে মানুষটার সাথে রিলেশনে আছো, তাকে অনেক অর্থ দিয়েছো, তাকে অনেক সাহায্য করেছো, তার জীবনে অনেক কিছু গড়ে দিয়েছো, ফলে তুমি কিছু পাওনি, এরকম কিছু। হয়তো ডিভোর্স হচ্ছে, সে ক্লেম করেছে যে তোমার কাছ থেকে অনেক টাকা পয়সা চেয়েছে, বাট তোমার তুমি স্বেচ্ছায় তাকে ডিভোর্স দিতে চাইছো বা তুমি তাকে ছেড়ে দিতে চাইছো। সেক্ষেত্রে যদি তুমি তোমার মন মানসিকতাকে মানে পজিটিভ রাখতে পারো, তাহলে দেখবে যে মানুষটা চলে গেছে তার জন্য তোমার কোনো ক্ষতি হবে না। ইভেন কি তুমি সেই মানুষটাকেও ফিরিয়ে আনতে পারবে, সেই শক্তিটাও তোমার মধ্যে আছে। বাট তুমি মোট কথা তুমি যা চাইবে সেটাই তোমার ইউনিভার্স পূরণ করবে। এখানে ইউনিভার্সের কার্ড এসেছে। দেখো এখানে ইউনিভার্স তোমাকে এইসব কাজ, দেখো যখন আমরা কোনো ভালো কাজ করি, যখন আমরা কোনো কর্ম, ইভেন কোনো কিছু নিয়ে যদি ম্যানিফেস্ট করি যে এটা আমার চাই, এটা আমার দরকার, আমি ঈশ্বর আমাকে এটা দেবে নাকি, এই যে তোমার চাওয়াগুলো, তোমার ইচ্ছেগুলো, সেগুলো কিন্তু ইউনিভার্স পূরণ করতে চলেছে। কারণ তুমি একজন সফলতার মানুষ, তোমার মন মানসিকতা হয়তো পজিটিভ আছে, তুমি হয়তো ভালো চিন্তা ভাবনা করছো, তাই তুমি তোমার ফল তুমি লাভ করছো। বাট এখানে সব সময় একটা কথা আমি বলি যে তোমাদের মনের শক্তি, যে শক্তিটা তোমাদের মধ্যে আছে, সেই শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। যা কিছু পাবার, যা কিছু তোমার প্রয়োজন, তা তুমি সব কিছুই পাবে। ঠিক আছে? তুমি যে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছ, সেই পদক্ষেপে তুমি সাকসেস পাবে। সেটা তুমি যে কোনো পদক্ষেপ নিতে পারো, তোমার কর্মজগতে নিতে পারো, তোমার রিলেশন জগতে নিতে পারো, তোমার শারীরিক মানসিক দিকে কোনো স্টেপ নিতে চলেছ, সেই ক্ষেত্রে তুমি সাকসেসটা অবশ্যই পাবে। তোমাকে ঈশ্বর দিশা দেখাবে, তুমি তোমার জীবনে অনেকটাই উন্নতি করতে পারবে। তোমার ভাগ্য তোমার সাথ দেবে। কারণ যখনই তুমি মনে করবে যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি সুন্দর আছি, আমার জীবনে অনেক অর্থ আসছে, আমার জীবনে অনেক ভালোবাসা আসছে, তুমি যে এই পজিটিভ এনার্জিগুলো, পজিটিভ চিন্তাভাবনাগুলো যে করছো অন্তর থেকে, সেটা তুমি অবশ্যই পাবে। তোমার মনোবাঞ্ছা, তোমার ইচ্ছে তুমি পূর্ণ করতে পারবে। এখানে হেরোফেন্টের কার্ড এসছে। তোমার কোনো কিছু নিয়ে একটা প্রবলেম হয়েছে, যে প্রবলেমটা সলিউশন চাইছো। তোমার হয়তো দেখা গেল কর্মজগতে তুমি উন্নতি চাইছো, হয়তো দেখা গেল তুমি রিলেশনে এতটাই উন্নতি চাইছো যে তোমার রিলেশনটা স্ট্রং করতে চাইছো। তোমাকে নিয়ে কোনো একটা সমালোচনা হচ্ছে, তোমাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে, তোমার হয়তো সাকসেসের প্রয়োজন আছে, তুমি অবশ্যই সাকসেসটা পাবে। কারণ এখানে জাস্টিসের কার্ড এসেছে। জাস্টিস যখন এসেছে, জাস্টিসের কার্ড যখন এসেছে, এনি প্রবলেম তুমি সলভ করতে পারবে। তোমার জীবনে খুশি অবশ্যই আসবে, কারণ কুইন অফ পেন্টিকেল এসছে। তুমি তোমার
আগামী পদক্ষেপে তুমি এগিয়ে যেতে পারো, সফলতা অবশ্যই পাবে। কারণ এখানে প্রতিটা কার্ড তোমার পজিটিভ আছে, বাট এখানে একটা থার্ড পার্টির ইস্যু আছে, যে তুমি কাউকে নিয়ে প্রবলেম হচ্ছে, কোনো মানুষ তোমার জীবনে প্রবলেম করছে, সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই হাইপটা দেবে, তাতে আমি অনেক উৎসাহিত পাব। আমি তোমাদের জন্য ভালো কোনো রিডিং নিয়ে আসতে পারবো, ইভেন তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। থ্যাংক ইউ, টাটা।